এটা হচ্ছে আরবি সপ্তম মাস, রজব মাস। এই মাসের চন্দ্র যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে আপনি আমাদেরকে বরকত নাযিল করুন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। তাই আমরা এই দোয়াটা বেশি বেশি করব। এটা রয়েছে শুআবুল ঈমানের মধ্যে, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন। বেশি বেশি এই দোয়াটা করব। সময় দিল একবার বন্ধু বাইতে বলেছি, দৌড়লে আকাশ করব, তো বেশি বেশি করব। এই রজব মাসের উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। তাই মেরাজ কাকে বলে? মেরাজুন, এটা আরজুন মাদ্দা থেকে উদ্ভূত। আরজুন এর অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, বা আরজুন এর অর্থ হচ্ছে সিঁড়ি। এটা আরাজা ইয়ারুজু, আরাজা ইয়ারিজু থেকে আসে, যার অর্থ হচ্ছে সিঁড়িতে আরোহণ করা, সিঁড়িতে চলা, পায়ে পায়ে। মিরাজুন এটা ইসমে আলা ওয়াহিদে কুবরা এর সিগা। মিফআলুন এর ওজনে, মিফআলুন এর ওজনে যদি কোনো শব্দ আসে আরবিতে, তখন এটা অর্থ দেয় করার একটি বড় যন্ত্র। যেহেতু এটা ঊর্ধ্বগমন, তাই এর অর্থ হচ্ছে ঊর্ধ্বগমনের, ঊর্ধ্ব আরোহণের একটি বড় যন্ত্র। মেরাজের অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মেরাজের মাধ্যমে বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্বগমন করেছিলেন, তাই পুরা ভ্রমণটাকেই বলা হয় মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আরবিতে বলা হয় এটাকে ইসমুল কুল বি ইসমিল জুজ, আংশিক সাদৃশ্য থাকার কারণে পূর্ণাঙ্গের নামকরণ করা। যেরকম কুরআনুল কারীমের মধ্যে অনেক উদাহরণ রয়েছে। আমরা জানি কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা অর্থ গাভী। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গাভী এর আলোচনা করেছেন। পূর্ণ সূরা জুড়ে নয়, আলোচনার একটা বিষয় আছে। এই জন্য যেহেতু এই সূরার মধ্যে গাভী নাম রয়েছে, তাই আল্লাহ নামকরণ করে দিলেন সূরাতুল বাকারা। সূরা আলী ইমরান, এই সূরার মধ্যে আলী ইমরান, ইমরানের বংশধরের আলোচনা রয়েছে, এই জন্য তার নাম দেওয়া হলো সূরাতুল আলী ইমরান। সূরা নিসা, এই সূরার মধ্যে নিসা তথা মহিলাদের আলোচনা রয়েছে, এই জন্য তার নাম হয়েছে সূরা নিসা। সূরা ফালাক, সূরা নাস ইত্যাদি এই জন্য দেওয়া আংশিক মিল থাকা আরবিতে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের একটা অংশ যেহেতু এই সিঁড়ি দ্বারা হয়েছে, এই জন্য রাসূলের পূর্ণ ভ্রমণটাকেই বলা হয়েছে মেরাজ। মেরাজ হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রজনীর কিছু অংশের মধ্যে তিনি বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্বগমন করে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ জব্বার সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়া, জান্নাত জাহান্নামের বিভিন্ন নিদর্শন তিনি দেখলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন, আল্লাহ কিছু হাদিয়া তহমত দান করলেন, এগুলো নিয়ে তিনি পৃথিবীতে ফিরে আসেন রাত্রির কিছু অংশে। এটাকে বলা হয় মেরাজ। এই মেরাজ হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। রাসূলের অনেক মুজিজা, তার মধ্যে থেকে এটা একটা মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা এটা আজজুন, আইন জিন যা থেকে উদ্ভূত, আজজুন অর্থ হচ্ছে, এটা ভাব হচ্ছে আজজুন থেকে উদ্ভূত অর্থ হলো অক্ষম হওয়া। এটা আজাজা ইয়াজুজু, আজাজা ইয়াজিজু, আজিজা ইয়াজাজু থেকে আসে, অর্থ হচ্ছে অক্ষম হওয়া। এটা যদি বাবি ফাল থেকে আসে, আজাজা ইউজিজু ইজাজা, তখন অর্থ আসে অক্ষম করে দেওয়া। মুজিজাতুন ইসমে ফাইলের সিগা অথবা মুজাজাতুন ইসমে মাফউলের সিগা ব্যবহার করে। তাহলে মুজিজাতুন অর্থ হচ্ছে বাবি ফাল থেকে যদি আসে অক্ষম করে দেওয়া। অর্থাৎ মুজিজা বলা হয় যেটা সমগ্র মানুষকে অক্ষম করে দিবে, তাকে বলা হয় মুজিজা। মুজিজা অর্থ মাথায় রেখেন, মুজিজা বলা হয় যা সকল মানুষকে অক্ষম করে দিবে। মেরাজ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা, অর্থাৎ মানুষকে অক্ষম করে দিবে।
একজন নবী বা একজন রাসূল হওয়ার জন্য কমপক্ষে তার 3টা জিনিস আবশ্যক। তার মধ্যে একটা হচ্ছে ওহী তার কাছে আসতে হবে, 2 তার মুজিজা থাকতে হবে, 3 তার চরিত্র থাকবে উত্তম। সকল নবী রাসূলের এটা ছিল। প্রত্যেক নবী এবং রাসূল নির্দিষ্ট একটা গোত্র, একটা সম্প্রদায়ের জন্য ছিলেন, নির্দিষ্ট একটা সময়ের জন্য। তৎকালীন যুগে তাদের যে মুজিজা ছিল, সবার আগে ছিল তাদের মুজিজা, বাকি সব জিনিস সব মানুষ সেখানে অক্ষম ছিল তাদের যুগে। মুজিজা অর্থ কি? যার সামনে সবাই অক্ষম, সমস্ত মানুষ অক্ষম। মুজিজা এটা নবী এবং রাসূল থেকেই কেবলমাত্র প্রকাশ পাবে, নবী রাসূল ছাড়া কারো থেকে এটা প্রকাশ পাবে না। নবী রাসূল থেকে এটা প্রকাশ পাবে, এটা আল্লাহ প্রদত্ত, নবী রাসূলের বিশেষ কোনো স্বেচ্ছায় নিয়ে আসতে পারে না। মুজিজা বলা হয় যেটা অভ্যাস বহির্ভূত, আদত বহির্ভূত যেটা বের হয় তাকে বলে মুজিজা। মুজিজা অর্থ মাথায় রেখেন যেটা মানুষকে অক্ষম করে দিবে। তার প্রত্যেক নবী রাসূল নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিলেন, তাদের মুজিজা তাদেরকে অক্ষম করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল অনেকগুলা, তার মধ্যে একটা ছিল মূসা আলাইহিস সালাম তার লাঠিকে যদি ছেড়ে দিতেন লাঠি সাপ হয়ে যেত। তখনকার যুগের মধ্যে ছিল জাদুবিদ্যা, সকল জাদুর সাপকে মূসার সাপে খেয়ে ফেললো, সবাইকে অক্ষম করে দিল। মূসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, তিনি বগলের নিচে হাত রাখলে বগল হাত সাদা হয়ে যেত, এটা আলো দিত রাত্রের মধ্যে, অন্ধকারের মধ্যে। মূসা আলাইহিস সালামের যুগে যত সিহির, যত জাদু ছিল, সকল জাদুকে এটা অক্ষম করে দিয়েছিল। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তার যুগের মধ্যে সবাইকে অক্ষম করে দিয়েছিল। ঈসা আলাইহিস সালাম জন্মদাকে যদি ছুঁয়ে দিতেন, হাত বলে দিতেন, সাথে সাথে তার দৃষ্টি ফিরে আসতো, সে দেখতে পেত। ঈসা আলাইহিস সালাম যদি কুষ্ঠ রোগীকে হাত বলে দিতেন, সাথে সাথে সে সুস্থ হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম যদি 100 বছর 200 বছর মৃত ব্যক্তিকে যদি বলতেন আল্লাহর অনুমতিতে তুমি দাঁড়িয়ে যাও, বিইজনিল্লাহ সাথে সে দাঁড়িয়ে যেত। ঈসা আলাইহিস সালামের যুগে যত মানুষের ক্ষমতা ছিল সবার ঊর্ধ্বে ছিল তার মুজিজা। মুজিজা মানে হচ্ছে অক্ষম। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি লোহাকে হাতের মধ্যে নিয়ে চাপ দিলে কাদা মাটির মতো নরম হয়ে যেত, একেবারে পানির মতো নরম হয়ে যেত, এটা তার মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তার মুজিজা চলে গেল, কেউ আর তার মতো পারবে না নবী রাসূল চলে যাওয়ার পর। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি বাতাসে ভ্রমণ করতে পারতেন, যেদিকে ইচ্ছা সেদিকে তাকে নিয়ে যেতেন, যত দ্রুত গতি ইচ্ছা তত দ্রুত। তার যুগে এটা সেরা ছিল, তার মুজিজা সবাইকে অক্ষম করে দিয়েছে। সালেহ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি পাথর থেকে উটনি বের করেছিলেন, তার যুগে আর কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত এটা কেউ পারবে না। সালেহ আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা ছিল, অনেক মুজিজা, আমরা শুধু সামান্য বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি আগুনের মধ্যে গেলেন, আগুন তার একটা লোমও পুড়তে পারলো না। ইউনূস আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি মাছের পেটের মধ্যে থাকলেন অনেক দিন, মাছে তাকে হজম করতে পারলেন না। ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি তার পিতাকে 20 বছর পরে 20 বছর ধরে তার পিতা অন্ধ ছিলেন, তার জামাটা দেওয়ার পরে তার দৃষ্টিশক্তি ফিরে আসলো। এইগুলো ছিল নবী রাসূলের অনেক মুজিজা। মুজিজা অর্থ হচ্ছে যেটা নবী এবং রাসূল দেখেই কেবল প্রকাশ পাবে, আল্লাহ প্রদত্ত, এটা অভ্যাস বহির্ভূত এবং তার যুগে সবাইকে অক্ষম করে দিবে, তার নাম হচ্ছে মুজিজা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা ছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পানির মধ্যে যদি হাত দিয়ে দিতেন একটা পাত্রের মধ্যে, সেখান থেকে পানি প্রবাহমান হয়ে যেত, পানি আর ব্যয় করলেও খরচ করলেও এটা শেষ হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, সামান্য খাবারের মধ্যে যদি রাসূল হাত দিতেন এটা আর শেষ হতো না, এটা বৃদ্ধি পেয়ে যেত। 10 জনের খাবারে হাত দিলে উদাহরণস্বরূপ 1000 জনে খেয়ে শেষ করতে পারতো না। রাসূলের মুজিজা, আল্লাহর নবীর মুজিজা ছিল পানি ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মাথা থেকে ঝর্ণা বহন করেছেন, ঝর্ণা প্রবাহ। রাসূলের আরেকটা বিশেষ মুজিজা ছিল, কোরআনুল কারীম এখনো রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মতো কেউ একটা সূরা নিয়ে আসতে পারে না, এটা রাসূলের মুজিজা ছিল। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনুল কারীম নাযিল করেছি, তোমরা যদি সন্দেহান হও এতে যে এটা মুহাম্মদের বানানো, আমি আল্লাহ নাযিল করি নাই, তাহলে তোমরা তো আরববাসী সাহিত্যের যুগ,
তোমরা মুহাম্মদের সূরার মতো একটি সূরা নিয়ে আসো, প্রয়োজনে তোমরা তোমাদের সকল সাহায্যকারীদেরকে গোটা বিশ্বকে কিয়ামত পর্যন্ত সহযোগী হিসেবে গ্রহণ করে নাও। রাসূলের কাছে যখন কুরআনুল কারীম নাযিল করা হয়েছিল তখন ছিল আরবি সাহিত্যের যুগ। আরবরা আরবি সাহিত্য নিয়ে প্রতিযোগিতা করত। তারা একটা কবিতা আরবিতে লিখতে পারলে কাবা ঘরের দরজায় লিখে দিত, পারলে আমার কবিতার মতো আর কেউ একটা কবিতা নিয়ে আসো। সেই যুগে রাসূলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি সাহিত্যে কুরআনুল কারীম নাযিল করেন। প্রত্যেকটা নবী রাসূলের কাছে যে তিনি মুজিজা দান করেছিলেন, তৎকালীন যুগের সর্বোৎকৃষ্ট বিদ্যা তাদের যেটা ছিল, এই বিদ্যার বিরুদ্ধে সেকালের নবীকে তিনি দান করেছিলেন। যেমন আমাদের নবীর যুগে সর্বোৎকৃষ্ট ছিল আরবি সাহিত্য, আর রাসূলকে আরবি সাহিত্য দিলেন কুরআনুল কারীম। ভাই আমি যদি এখানে কথা বলি, সবাই বাংলা ভাষায় ইংলিশ বলে লাভ আছে? বুঝবেন কেন? প্রত্যেক নবী রাসূলকে তার যুগে যেটা উৎকৃষ্ট ছিল, অগ্রে ছিল, আকাশচুম্বী, সেইটা দিয়ে সবাইকে অক্ষম করে দিয়েছে। তার নাম হচ্ছে মুজিজা। আমাদের রাসূলের এটাই মুজিজা। রাসূলের আরেকটা মুজিজা হচ্ছে বিশেষ করে মেরাজ। এই জন্য রাসূলের মেরাজের সামনে মুজিজা অর্থ কি? মুজিজা অর্থ কি? অর্থ কি? তার যুগে তার সীমানার ভিতরে সবাইকে অক্ষম করে দিবে। রাসূলের একটা মুজিজা হচ্ছে মেরাজ, তাই মেরাজের সামনে সবাই অক্ষম থাকবে। রাসূলের রিসালাত নবুয়ত কোন পর্যন্ত? তার জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার রিসালাত। সুতরাং সেখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত বিজ্ঞান উন্নত হোক না কেন, তার সামনে অক্ষম থাকবে। যদি অক্ষম না থাকে, যদি রাসূলের মুজিজা সক্ষম হয়ে যায় কোন জাতি, তাহলে তো আর এটা মুজিজা থাকবে না। মুজিজা থাকবে? সক্ষম হয়ে গেলে তার বরাবর এটা মুজিজা থাকবে না। মুজিজা মানে হচ্ছে অক্ষম থাকা। তাই কিয়ামত পর্যন্ত সকল মানুষ এখানে অক্ষম থাকবে কোরআনের সামনে, রাসূলের এবং রাসূলের মেরাজের সামনে। এটা মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের একটা প্রেক্ষাপট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোর অন্ধকারের যুগের মধ্যে দাওয়াত দিচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ছিলেন, শুধু এক আল্লাহর দিকে ডাকলেন। সবাই তো ছিল মূর্তি পূজা, কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো, তাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে লাগলেন। রাসূলের সবচেয়ে সাহায্যকারী ছিল বাহিরের দিক দিয়ে রাসূলের চাচা আবু তালেব। বলল, ভাতিজা তুমি দিনের দাওয়াত দিয়ে যাও, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন তোমার শরীরে কেউ আঘাত করতে পারবে না। রাসূলের স্ত্রী ছিল ঘরের দিক দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী আপনি দাওয়াতের কাজ করুন, আমি আপনার সাথে আছি, সান্ত্বনা জবাবে দাওয়াত করতে হবে। নবুয়তের একাদম হিজরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তাদের 51 বছর, উভয়ই মারা গেল। রাসূলের চাচা আবু তালেব এবং স্ত্রী কয়েকদিন আগে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন। কাফেরদের শাস্তি আরো বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার মানুষ ঈমান গ্রহণ করছে না, রাসূল চলে গেলেন তায়েফে। রাসূলের খুব বড় আশা ছিল তায়েফের মানুষ ঈমান গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, তায়েফের নেতাদেরকে দাওয়াত দিলেন, তারা গ্রহণ করল না, প্রত্যাখ্যান করল। এমনকি আপনারা জানেন রাসূলের পিছনে যুবক খলিফাদেরকে নিয়ে গেল, তারা মাথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসলেন মক্কায়। নির্যাতন আগের তুলনায় অনেক বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে চলে গিয়েছিল, আবার ফিরে আসছে, নির্যাতন অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার হাবিব, আপনি দেখে যান আমার রাজত্ব কত মহান, আমার বাদশাহী, আমার কুদরত, আমার আরশ, আমার কুরসি, আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার সুখ, আমার দুঃখ, আমি যাকে শান্তি দিই, আমি যাকে শাস্তি দিই, কত কঠিন, কত সুন্দর, দেখে যান আসুন। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কত তারিখে হয়েছে? পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিশুদ্ধ তাফসীরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংক্রান্ত 25 জন সাহাবীর নাম ধরে ধরে হাদিস নিয়ে এসেছেন। অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক অমুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 25 জন সাহাবী থেকে রাসূল এই হাদিস বর্ণনা করেছেন। রাসূল থেকে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কোন হাদিসের মধ্যে উল্লেখ নেই মেরাজ কোন বৎসর, কোন তারিখ, কোন মাসে হয়েছে, উল্লেখ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংক্রান্ত আল্লামা জারকানি রাহমাতুল্লাহি আলাইহি
45 জন সাহাবী থেকে তিনি হাদিস উল্লেখ করেছেন। কোন হাদিসের মধ্যে উল্লেখ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন তারিখে, কোন বছর, কোন মাসে হয়েছিল উল্লেখ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল থেকে নেই, রাসূলের সাহাবী থেকে নেই, তাবেঈ থেকে নেই, তাবেঈ থেকে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন মাসে, কোন তারিখে হয়েছিল। তাই পরবর্তী সময়ে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মধ্যে মতবিরোধ দেখা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি একবার হয়েছিল নাকি একাধিকবার মতবিরোধ? একবার হয়েছিল আমরা অনেকেই বলি। আল্লামা শাইখুল আকবর রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল 34 মারাতান ওয়াহিদাতান ফিল জিসমি ওয়াল জাসাদে ফিল ইয়াকজাতি জামিআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল 34 বার, তন্মধ্য থেকে একবার হয়েছিল সশরীরে বাস্তবে এবং জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায়, আর বাকি 33 বার রাসূলের মেরাজ হয়েছিল ঘুমন্ত অবস্থায়, স্বপ্নযুগে। মুহাদ্দিসিন মুফাসসিরিনের মধ্যে ইখতিলাফ রয়েছে রাসূলের মেরাজ কি হিজরতের আগে নাকি পরে। হিজরতের আগে হইলে বৎসরের মধ্যে ইখতিলাফ, মাসের মধ্যে ইখতিলাফ, মাসের মধ্যে হইলে কোন তারিখ, এগুলোর মধ্যে বিশাল ইখতিলাফ রয়ে গেছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল কেউ বলেন হিজরতের 8 মাস 6 মাস পূর্বে, কেউ বলেন 8 মাস, কেউ বলেন 11 মাস, কেউ বলেন 1 বছর, কেউ বলেন 1 বছর 2 মাস, 1 বছর 3 মাস, 1 বছর 5 মাস, 1 বছর 6 মাস, কেউ বলেন 3 বছর, কেউ বলেন 5 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল মাস যদি ঠিক করে নেই, মাসের মধ্যে ইখতিলাফ। জমাদিউল উলা, জমাদিউল উখরা, রজব, কেউ বলেন রমজান, কেউ বলেন শাওয়াল, কেউ বলেন যুলকাদ মাসে। যদি আমরা মেনে নেই রাসূলের মেরাজ হয়েছিল রজব মাসের মধ্যে, বাকি বছরগুলো বাদ দিলাম, রজব মাসে, এখানে ইখতিলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিলেন কেউ বলেন রজবের প্রথম তারিখে, কেউ বলেন প্রথম শুক্রবারে, কেউ বলেন 27শে রজব। 27শে রজব যেটা, এটা হচ্ছে প্রসিদ্ধ, এটাই আমরা বেশি জানি, কিন্তু ইখতিলাফ বিষয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেঈন, রাসূল থেকে স্পষ্ট কোনো বক্তব্য নেই কোন মাসের মধ্যে হয়েছিল। আর এত ইখতিলাফ, সুতরাং এটাই প্রমাণ করে যে মেরাজের বিশেষ কোনো আমল নেই। মেরাজের যদি বিশেষ কোনো আমল থাকতো, পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি মেরাজের বিশেষ কোনো আমল থাকতো, অবশ্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করতেন। সেই আমলটা যদি থাকতো, উদাহরণস্বরূপ 27শে রজব, তাহলে সাহাবায়ে কেরাম 27শে রজব আসতেই তারা এই আমলটা করতেন। সুতরাং 27শে রজবের মধ্যে কোনো ইখতিলাফ থাকতো না, যেমন অন্যান্য আমলের মধ্যে রয়েছে বিভিন্ন মাসালা, তাহলে ইখতিলাফ হতো না। নামাজ অনুযায়ী ইখতিলাফ আছে, মাগরিবের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, জুমার কয় রাকাত, ইখতিলাফ আছে? ইখতিলাফ নাই। এটা আমল ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমল করতেন। যেহেতু এখানে এত ইখতিলাফ, তাই প্রমাণ করে সাহাবায়ে কেরাম আমল করেন নাই। আর সাহাবায়ে কেরাম যেহেতু আমল করেন নাই, এই জন্য এই রজব মাসের বিশেষ কোনো আমল নেই। তাই 26শে দিবাগত রাত্রিকে রজব মাসের মধ্যে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদি করা আলাদা কোনো বৈশিষ্ট্য রাখে এমন আকীদা পোষণ করা যাবে না। এই রাত্র ছাড়া অন্য অন্য রাত্রে নফল ইবাদত করলে, নামাজ রোজা পড়লে যেমন সব, তেমনই সব হবে এই রাত্রেও করবে। এরপরের দিন 27শে রজব রোজা রাখা বিশেষ কোনো এই মাসের বৈশিষ্ট্য নয়। অন্য মাসে রোজা রাখলে যে সব, তখন রাখলে একই সব, রাখলে রাখতে পারেন, বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই। তাহলে আমরা জানতে পারলাম রজব মাসের আমল, বিশেষ কোনো এই মাসের বৈশিষ্ট্য নেই। অন্য সময় ইবাদত করলে, দিনে রোজা, রাত্রে ইবাদত করলে যে সব, 27শে দিনে রোজা, এর আগের দিন রাত্রে ইবাদত করলে একই সব। এটা হচ্ছে রজব মাসের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংক্রান্ত দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা ঘটনা জানি, আল্লাহ রাসূল কিন্তু এটা বলেন নাই আবু জাহেলের সাথে, আবু জাহেল আমার চাচা, আমি মেরাজ করেছি, এটা রাসূল বলেন না। রাসূল বলেছেন আমাকে মেরাজ করানো হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। সুতরাং যদি কেউ মেরাজকে অস্বীকার করে, তাহলে আল্লাহকে অস্বীকার করা হবে, সরাসরি সে নাস্তিক হয়ে যাবে। তার প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আসরা বিআবদিহি,
তিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। যদি কেউ অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করা হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন যে আল্লাহ তাকে মেরাজ করিয়েছেন? এই জন্য, কেননা এমন উম্মত আসবে মানুষ বিশ্বাস করবে না যে রাসূল এক রাত্রির মধ্যে আকাশ, লৌহ কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম রাসূল কি করে দেখে? মানুষ বিশ্বাস করবে না। রাসূল এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র পাড়ি দিয়ে এক রাত্রে কি করে আসে? মানুষ বিশ্বাস করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসরা বিআবদিহি, আমি আল্লাহ আমার বান্দাকে নিয়ে গেছি। কে আল্লাহ? আকাশ, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি, চন্দ্র, সূর্য, তার তাপ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহমানকে নিয়ে গেছেন। প্রশ্ন আসার কথা নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি নিয়ে গেছি। মানুষ এটা বিশ্বাস করবে না বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন সূরা সূচনা করেন নাই আশ্চর্যজনক শব্দ দিয়ে, সুবহানা দিয়ে। একটা সূরা শুধু তিনি শুরু করেছেন, এই সূরাটা সুবহানা দিয়ে, যাতে করে মানুষ এটা সন্দেহ না করে। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন সুবহানা, আশ্চর্য একটা ঘটনা। তাছাড়া এই মেরাজ মানুষ এখানে প্রশ্ন তুলবে, মানুষ বিশ্বাস করবে না। এই জন্য মেরাজ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা মুজিজা। মুজিজা কাকে বলে? যেটা তার যুগে, তৎকালীন যুগে তার সীমাবদ্ধের মধ্যে যত উন্নত হোক না কেন মানুষ এবং জাতি সবাই থাকবে সেজদায়রত, অক্ষম থাকবে, তাকে বলে মুজিজা। এই জন্য মেরাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। মেরাজের সামনে সবাই অক্ষম থাকবে কিয়ামত পর্যন্ত। তাছাড়া আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন মানুষ আমি তোমাদেরকে বেশি জ্ঞান দেই নাই, ওমা উতিতুম মিনাল ইলম ইল্লা কলিলা। তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করতে পারো, আমি বলে দিলাম এই জন্য হে বিজ্ঞান, সায়েন্স, তোমাদের বেশি জ্ঞান আমি দেই নাই, সামান্য নগণ্য একটু জ্ঞান দিয়েছি তোমাদেরকে। সুতরাং তোমরা আমার রাসূলের মেরাজ সম্পর্কে অনুধাবন করতে পারবে না। কুরআনুল কারীমের মধ্যে রাসূলের মেরাজের কথা স্পষ্ট রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, কোরআন এবং হাদিসের মধ্যে রাসূলের মেরাজের আলোচনা রয়েছে। বিদায় আমরা মেরাজকে মানি, বিজ্ঞান সায়েন্স দরুক বা না দরুক। আমরা এখানে কিছু আলোচনা করেছিলাম, কিছু প্রশ্ন করেছিলাম বিজ্ঞানের পক্ষ থেকে। আজকে আবার করছি, যেহেতু আমরা আজকে ভিডিও করছি, অনেক কষ্ট নেই। এই জন্য মাথার মধ্যে রাখবেন এই কথাগুলো আগে, তাহলে সকল প্রশ্ন অটো উত্তর হয়ে যাবে। এই প্রশ্নগুলো থাকলে এক নম্বর তারা বলে থাকে যে পৃথিবী থেকে 52 মাইল পর্যন্ত হচ্ছে বায়ুমণ্ডল, এরপরে হচ্ছে গ্যাস, হিলিয়াম গ্যাস, ক্রিপ্টন গ্যাস, জিয়ন গ্যাস ইত্যাদি গ্যাস। আর বায়ুমণ্ডলের ছাড়া, বায়ুমণ্ডলের বাইরে কেউ যেতে পারে না গ্যাস ছাড়া। এই জন্য আমরা দেখতে পাই যখন উঁচু উঁচু পাহাড়ের মধ্যে উঠে পানি নিচে যায়, গ্যাসের বোতল একটা নিয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন গ্যাসের সিস্টেম ছিল না, বোতল সিস্টেম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 52 মাইলের ঊর্ধ্বে কি করে তিনি গেলেন যেখানে ছিল গ্যাস? তিনি গ্যাস ছাড়া কি করে গেলেন? যাওয়া সম্ভব নয়। তাই তারা বিশ্বাস করতে চায় না, তারা বিশ্বাস করবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আমার হাবিবকে নিয়েছি, আমি আল্লাহ গ্যাস সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার হাবিবকে নিয়েছি। প্রশ্ন আসে না। এই জন্য আল্লাহ বলেছেন এটা আশ্চর্য, আমি আমার হাবিবকে নিয়েছি, আশ্চর্য তোমাদের কাছে লাগবে। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে মুজিজা, সবাইকে অক্ষম করে দিবে, তোমাদের বুঝে আসবে না। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, একেবারে সব তোমাদের বুঝে আসবে না। গ্যাস রাসূল পাড়ি দিলেন কিভাবে? এটা তো সব আল্লাহরই সৃষ্টি সবগুলো। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আমরা জানি, দুই দিকে দুইটা চুম্বক দিয়ে যদি একটা ব্লেড যদি আপনি মাঝখানে রাখেন, ব্লেডটা যদি বরাবর থাকে, ব্লেডটা শূন্যে থাকবে, ঠিক না? ব্লেডটা শূন্যে থাকবে, করবে না। ব্লেডটা এদিকে আসছে না, এদিকেও না, কারণ মাঝখানে ব্লেডটা যদি একটু 100টা এদিকে দিয়ে দেন, এই চুম্বকের দিকে চলে যাবে, 100টা এদিকে দিয়ে এদিকে। পৃথিবীর মাধ্যাকর্ষণে একটা শক্তি রয়েছে, এই শক্তি পর্যন্ত কোনো জিনিস থাকলে এখানে থাকে, এখান থেকে এদিকে পড়লে এদিকে চলে যায়, এদিকে পড়লে এদিকে, যার জন্য আম, নারকেল, কাঁঠাল, কৃষি ইত্যাদি পড়লে আমাদের নিচের দিকে চলে আসে, নিচ দিকে আসে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে গেলেন কি করে? তার উত্তর আল্লাহ বলেন আসরা বিআবদিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করেছি, আমি আল্লাহ আমার মেহমানকে নিয়েছি। আশ্চর্যের কোনো বিষয় নয়। আমি জানি তোমাদের কাছে এটা আশ্চর্য হবে, তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা, একটা সূরা শুধু আশ্চর্য দিয়ে শুরু করেছি, তাই বলেছি সুবহানাল্লাহ। আমি জানি তোমরা বিশ্বাস করতে চাইবে না তোমাদের বিজ্ঞান, এই জন্য আমি বলেছি এটা আমার রাসূলের মুজিজা,
আর মুজিজা অর্থ কিয়ামত পর্যন্ত সকল মানুষ এখানে শ্রদ্ধায় থাকবে, অক্ষম থাকবে। আমি জানি তোমরা এটা অস্বীকার করতে পারো, তাই তো আমি বললাম আমি তোমাদেরকে জ্ঞান দিলাম, একেবারে স্বল্প। মানুষ এখানে প্রশ্ন করতে পারে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, 13 লক্ষ সূর্য একটা পৃথিবীর মধ্যে ঢুকে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে এই পৃথিবী, তো 13 লক্ষ পৃথিবী এরকম পাড়ি দেওয়ার পরে তিনি পাড়ি দিয়ে যাবেন, কি করে রাসূল গেলেন? আল্লাহ বলেন তাই তো আমি বললাম আসরা, আমি নিয়েছি আমার মেহমানকে, তাই বললাম সুবহান, তাই বললাম মা উতিতু মিনাল ইলম, আর এটা রাসূলের মুজিজা। সূর্যের মধ্যে রয়েছে উত্তপ্ত গ্যাস। আমরা জানি আমাদের আজকে তাপমাত্রা কত? 32। যদি 40 হয়ে যায় আমাদের অবস্থা কি হয়ে যায়? একেবারে শুধু হাঁপাইতে থাকবে গরমে। পৃথিবীতে যে আগুন রয়েছে অগ্নির তাপমাত্রা হচ্ছে 3835, আর সূর্যের মধ্যে যে তাপমাত্রা রয়েছে এটা হচ্ছে 1,40,40 লক্ষ। তাহলে এখানে বিজ্ঞান, সায়েন্স, নাস্তিকরা প্রশ্ন করবে রাসূল কি করে গেলেন? তোমার এই প্রশ্ন আসবে, তাই তো আমি আল্লাহ এই সূর্য তৈরি করলাম, সূর্যের এই উত্তপ্ত আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ আমার মেহমানকে নিলাম। তোমার কাছে প্রশ্ন আসবে, বিশ্বাস করতে চাইবে না, যুক্তি দাঁড় করবে, তাই তো আমি বললাম কোরআনুল কারীমে আসরা, আমি আল্লাহ নিলাম মেহমান বানিয়ে মোহাম্মদকে। তোমরা প্রশ্ন আসার সুযোগ দিই, তাই তো আমি বললাম সুবহান, এটা আশ্চর্য, তাই তো আমি বললাম এটা আমার রাসূলের মুজিজা। তোমাদের বিজ্ঞান কিয়ামত পর্যন্ত সিজদায় করে থাকবে রাসূলের মুজিজার সামনে। আর যদি রাসূলের মুজিজার সমকক্ষ হয়ে যাও তাহলে তো রাসূলের মুজিজা থাকবে না, আর তোমাদের সামান্য জ্ঞান, তোমাদের জ্ঞান এটা ধরবে না। তাই তো বললাম মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। তাহলে একটা সূর্যের মধ্যে 13 লক্ষ পৃথিবী ধরে যায়। বিজ্ঞানীরা বলে একটা নক্ষত্রের মধ্যে 10 কোটি সূর্য ঢুকতে পারে, এমন বলেছেন বিজ্ঞানী। এমনও নক্ষত্র রয়েছে একটা নক্ষত্রের মধ্যে 50 কোটি সূর্য ঢুকতে পারে। এখন আপনি প্রশ্ন করবেন এত বড় নক্ষত্র রাসূল পাড়ি দিয়ে গেল কি করে? উত্তর এটা, তাই আল্লাহ বলেছেন আমি এত বড় নক্ষত্র তৈরি করেছি, আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে নিয়েছি। সবগুলো উত্তর এটা। একটা গ্যালাক্সি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র একটা গ্যালাক্সির মধ্যে ঢুকে যায়। আপনি বলবেন তাহলে রাসূল এত বড় গ্যালাক্সি পানি দিয়ে গেল কি করে? আল্লাহ এই উত্তরে বলেন তাই তো আমি বললাম আমি আমার মেহমানকে নিয়েছি আসরা বিআবদিহি, তাই তো আমি বললাম এটা আশ্চর্য সুবহানা, তাই তো আমি বললাম এটা আমার হাবিবের মুজিজা, সবাইকে অক্ষম করে দিবে। তাই তো আমি বললাম তোমাদের বিজ্ঞানের জ্ঞান একেবারে স্বল্প, মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। এমনও কিছু নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যেগুলা পৃথিবী থেকে 1000 কোটি আলোক বর্ষ দূরে। আমরা আলোচনা করবো না সেদিকে, অর্থাৎ আলোর গতিতে যদি কোনো বাহন যদি সেখানে যায় অথবা সেখান থেকে যদি আলো পৃথিবীতে আসে, আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে এখান থেকে কোনো জন্তু যদি আলোর গতিতে যায়, এই নক্ষত্রের নাম হচ্ছে কুয়াশা, সে পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 1000 কোটি বছর। বিজ্ঞানের ধারণা মহাবিশ্বের শেষ প্রান্তে যেতে সময় লাগবে আলোর গতিতে 20,000 কোটি বছর। এমন বাহন যদি তৈরি করতে পারে কোনদিন বিজ্ঞান যদি সক্ষম হয়, সেটাই পৌঁছতে সময় লাগবে বিজ্ঞানের ধারণাতে 20,000 কোটি বছর। তাই বিজ্ঞান বা আপনি প্রশ্ন করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মহাবিশ্বের শেষ প্রান্তে যাইতে সময় লাগে 20,000 কোটি বছর আলোর গতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গেলেন তখন? তাই আল্লাহ বলেন আসরা বিআবদিহি, আমি এত দূরে নক্ষত্র সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি সবগুলা, আমি আমার বান্দাকে নিয়েছি। তাই আল্লাহ বলেন সুবহানা, তাই তিনি বলেন এটা রাসূলের মুজিজা, তাই তিনি বলেন তোমাদের জ্ঞান হচ্ছে একেবারে। বিজ্ঞান বলেন আশা বিজ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে সৃষ্টি করে রেখেছেন 500 কোটি বছর। সূর্য হচ্ছে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্য থেকে পৃথিবীতে আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেখান থেকে আসতে 9,30,00,000 মাইল দূর থেকে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 22 সেকেন্ড অথবা 19 সেকেন্ড। আর চন্দ্রটা হচ্ছে পৃথিবী থেকে 2,32,000 মাইল দূরে। চন্দ্র থেকে পৃথিবীতে আলোর গতিতে আলোর আসতে সময় লাগে মাত্র 1.3 সেকেন্ড। নাসা বিজ্ঞান বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে এখন থেকে নিয়ে 1500 কোটি বছর আগে তিনি কিছু নক্ষত্র সৃষ্টি করেছেন। সেগুলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে আলো ছুটছে। এখন পর্যন্ত আলো আসতে পারে নাই, 1500 কোটি বছর যাবৎ আসছে।
কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। তাহলে এই নক্ষত্র কত উপরে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে নক্ষত্র ভেদ করে তিনি কি করে গেলেন? মাথায় ধরবে না। তাই আল্লাহ বলেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে দিয়েছি। তাই আল্লাহ বলেন সুবহান, এটা তোমাদের জন্য আশ্চর্য হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আমার রাসূলের মুজিজা। তাই আল্লাহ বলেন হে বিজ্ঞান, সায়েন্স, আমি তোমাদেরকে জ্ঞান দান করেছি একেবারে সহজ। আমরা কিছু উদাহরণ দেই। দেখুন, আপনি এখান থেকে একটা চিঠি আপনি লন্ডন পাঠাইবেন, ইমেইলে পাঠাইলে কয় মিনিট সময় লাগবে? আর যদি আপনি হেঁটে যান কত সময় লাগবে? রকেটে গেলে কত সময়? গাড়ি দিয়ে কত সময়? সময় কিন্তু একটাই, কিন্তু ব্যবধান হচ্ছে আপনার গতির উপর। আপনি খান, 5 মিনিট হাঁটেন, আবার চা খান, এরপরে গতির মধ্যে সময় কম বেশি লাগবে। এটা হচ্ছে একটা উদাহরণ। দেখুন, আমরা বলেছি পৃথিবীর যে দেশ যে রয়েছে, গোলাকার আকৃতি যে রয়েছে, এটা আপনার গতির মধ্যে কম বেশি হবে। আমরা উদাহরণ দিয়েছি, এখান থেকে যদি আপনি পায়ে হেঁটে যান, রিক্সায় যান, সাইকেলে যান, মাইক্রোতে যান, রকেটে যান, সময় কম বেশি লাগবে কিনা? সময় তো একটাই। পৃথিবীর বেশ এটা যদি ঘুরে আসতে চান, তাহলে যদি আপনি দৈনিক 5 কিলোমিটার হাঁটেন, তাহলে সময় লাগবে আপনার 7 বছর। 10 কিলোমিটার হাঁটলে সময় লাগবে 3.5 বছর। আর যদি আপনি এটা 1000 মাইল গতিতে গাড়ি যায়, এই গাড়ি দিয়ে যদি যান, তাহলে সময় লাগবে মাত্র আপনার 13 দিন। আর যদি এটা বিমান উড়োজাহাজ দিয়ে যান, প্রায় সময় লাগবে আপনার 2 দিন। যদি রকেট দিয়ে যান, সময় লাগবে মাত্র 17 থেকে 16 ঘন্টা। আর যদি এটা আপনি আলোর গতি দিয়ে ঘুরতে চান, পৃথিবীর বেশ সময় লাগবে মাত্র 1 সেকেন্ডে 24 বার করে। তাহলে দেখেন, এখান থেকে কক্সবাজার যদি রকেটে যান, বিমানে যান, হেলিকপ্টারে যান, পায়ে হেঁটে হেঁটে যান, সময় ব্যবধান হচ্ছে কি? দেখুন, আমাদের এই পৃথিবীর মধ্যে এটা একটা সময়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সৌরজগৎ যে রয়েছে, সেখানে দেখেন সময়ের সাথে ব্যবধান। বৃহস্পতি গ্রহ যে আছে, এখানে পৃথিবীর হচ্ছে 24 ঘন্টা, ওইখানে হচ্ছে 16 থেকে 17 ঘন্টা। বুধ গ্রহে চলে যান, পৃথিবীর হচ্ছে 52 দিন 16 ঘন্টা, আর বুধ গ্রহ হচ্ছে মাত্র 1। তাহলে দেখুন, পৃথিবী থেকে সৌরজগতের মধ্যেই ব্যবধান। আমাদের পৃথিবী বুধ গ্রহে বন্ধু। আমরা যদি সেখানে চলে যাই, বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহ, সেখানে দেখুন বুধ গ্রহের হচ্ছে 16 ঘন্টা বা 17 ঘন্টা না, বৃহস্পতি গ্রহ হচ্ছে 16 ঘন্টা অথবা 17, আর বুধ গ্রহের হচ্ছে একেবারে অনেক কম। বুধ গ্রহের হচ্ছে 1 দিন, আর পৃথিবীর হচ্ছে 58 দিন, অনেক ব্যবধান। আর আমাদের এই 2 গ্রহের মধ্যে ব্যবধান, পৃথিবীর সাথে আরো ব্যবধান। তাহলে সময়ের ব্যবধান এমনি আমরা দেখতে পাচ্ছি। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন আসরা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে নিয়েছি। তাই এখানে প্রশ্ন আসার কিছু নয়, এটা রাসূলের মুজিজা। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানকে অক্ষম করে রাখবে। সুবহানাল্লাহ, এটা তোমাদের ধরবে না, এটা আশ্চর্য মনে হবে। তোমরা জেনে রাখো, তোমাদেরকে জ্ঞান দান করেছি একেবারেই কম। আমরা জানি ওপেন যে হার্ট সার্জারি, এটা সূচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালে এটা করা হয়েছিল 5 থেকে 6 বছরের মধ্যে। সেখান থেকে শিক্ষা। রাসূলের 30 বছরে এটা আবার করা হয়েছে রাসূলের জীবনকালে। আবার রাসূলকে যখন মেরাজে নিয়ে যাবেন 51 বছর বয়সে রাসূলের এটা আবার করা হয়েছে। বিজ্ঞান সেখান থেকে শিক্ষা। তখন বিজ্ঞান বিশ্বাস করতো না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস করি। আমলনামা, মানুষের কল্যাণ, সুবহানাল্লাহ বললে একটা সওয়াব, ঠিক না? একজনকে গালি দিলে একটা গুনাহ, মিথ্যা বললে একটা গুনাহ। এটা পরিমাপ কি করে করবে বিজ্ঞান বলে? এটা দেখা যায় না, এটা তো আরস দেখা যায় না, ধরা যায় না, কি করে বিশ্বাস করে? কিন্তু এখন দেখা যায়, এখানে দেখা যাচ্ছে আলোর গতি, বাতাসের গতি, আপনার শরীরের তাপমাত্রা, জ্বর, ঠান্ডা, গরম, এগুলো মাপা যাচ্ছে। তাই বিজ্ঞান দরক বা না দরক, যেহেতু এটা কোরআনুল কারীমে আছে এবং হাদিসের মধ্যে আছে, এটা আমরা বিশ্বাস করি। এর অনেক প্রমাণ রয়েছে। আমরা সামনে চলে যাই, আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করে, আমরা ক্রমান্বয়ে আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোথায় থেকে সূচনা হয়েছে, কিভাবে, কি রিওয়ায়াত, কিভাবে বিস্তারিত আমরা আলোচনা করব।